আজকে একটা কথা বলতে ইচ্ছা করছে, সত্যি মিষ্টিদি আমি খুব খুশি হয়েছি তুমি নতুন বাড়িতে প্রবেশ করেছো, মানে নতুন ভাড়া বাড়ি প্রবেশ করেছো, খুব খুশি হয়েছি। আজকে তোমার উন্নতি হচ্ছে, তো একটু একটু করে উন্নতি হচ্ছে, তো কি সুন্দর ভালো একটা বাড়ি ভাড়া নিয়েছো। আজকে দিদির কাছে না থেকে নিজের হোটেল খুলে আজকে কিছুটা হলে উপার্জন করছো, যেখানে 300 টাকায় মাইনে দিয়ে একটা ওইরকম বাড়িতে থাকতে হতো, এখন নিজের হোটেল খুলে একটা ভালো বাড়িতে থাকার ক্ষমতা রাখছো। এটাই সত্যি বলছি মিষ্টিদি, এই কাজটা যদি তুমি অনেকদিন আগে করতে, অবশ্য তোমার মনে তো পাপ ছিল না, তোমার বোন তোমাকে, তোমার দিদি তোমাকে কর্মচারী হিসাবে দেখেছে, আর তুমি তোমার দিদির হোটেলটাকে নিজের হোটেল ভেবে 300 টাকায় বাসন মাজা রান্না করার কাজ করে গেছো, কিন্তু সেখান থেকে তোমার উন্নতি হয়নি, সেখান থেকে ওই একটা ইটের বাড়িতে প্লাস্টারের ছাড়া বাড়িতেই থাকতে হয়েছে। অবশ্য আমি কোনো কিছুকেই মানে কোনো বাড়িকেই আমি খারাপ, একটা ঝুপড়ি বাড়িকেও মনে করি, মাথা বোঝার যদি কারো ঠাই থাকে সেটাকে আমি ছোট হিসাবে দেখছি না। তবে আমি একটা কথা বলছি, মানুষের তো ইচ্ছা থাকে একটা ভালো জায়গায় থাকার, অবশ্যই থাকে, কিন্তু তোমারও ইচ্ছা ছিল, দেখো সেই ইচ্ছা কিন্তু পূরণ হয়েছে নিজে হোটেল খুলে। আজকে দিদির হোটেলে দিনের পর দিন খেটে গেছো গরু গাধার, দুটো পয়সা রাখতে পারোনি, আর রাখবে কি করে, খাবে না রাখবে, যে 300 টাকা মাইনে দিত সেখান থেকে রাখা যায় না। আজকে এই দিনে মানে এই দিনটা হয়তো কালিদি এবং কালিদির চামচাদের জ্বলন ধরবে তোমার নতুন বাড়িতে ভাড়া, মানে ভালো একটা বাড়িতে ভাড়া দেখে, বাট আমাদের জ্বলন ধরছে না, আমাদের খুশি হয়েছে, প্রত্যেকটা মানুষের খুশি হয়েছে। তুমি এইভাবে ভালোভাবে থাকো, আমরা চাই আরো উন্নতি করো, তুমি নিজের একটা বাড়ি করো, নিজের বাড়ি তো অবশ্যই হবে, একদিন হবে, তুমি অনেক উঁচুতে যাবে মিষ্টিদি, তুমি অনেক উঁচুতে যাবে। তোমাকে ঠকিয়ে, তোমাকে পথে বসিয়ে দেওয়ার চিন্তা করেছিল, কোনোদিন তোমার উন্নতি চাইনি, অবনতি চেয়ে গেছিল। নিজের দিদি গরু খাটার মতো কর্মচারী হিসেবে খাটাতো, আর তুমি ভাবতে তোমার দিদি তোমাকে ভালোবেসে হোটেলে রেখেছে, সেটা তুমি বুঝতেই পেরেছো। তো বুঝতে পারার পরে আজকে যে তুমি নিজে হোটেল খুলে আজকে একটা ভালো জায়গা, আজকে নিজে দুটো টাকা দেখতে পাচ্ছ, এটা সত্যি বলছি ভগবানের দান, জানো তো, ভগবান একটা সুযোগ দেয়, সেই সুযোগটা কাজে সবাইকে লাগাতে হয়, কেউ খারাপ কাজে লাগায়, কেউ ভালো কাজে লাগায়, তুমি ভালো কাজে লাগিয়েছো, সবাইকে ভগবান সুযোগ দেয়, ভগবান কাউকে নিরাশ করে না। আমি ভগবানের প্রতি বিশ্বাস করি, প্রচন্ড বিশ্বাস করি, এটা সত্যি কথা। তাই যারা অনেকেই আছে ভগবানকে বিশ্বাস করে না, বাট আমি বিশ্বাস করি। এই যে তোমার উন্নতিটা হয়েছে না, তোমাকে অনেকে বাজে কথা বলবে, বাট তোমাকে যাই করুক, তুমি তোমার লক্ষ্য একদম ঠিক থাকবে। এই যে তোমাকে নিয়ে কথা বলি, আমি তোমার সাপোর্টে কথা বলি, অনেকে এসে বলছে চাঁদপাড়ার বুকে আয়, তো ঠ্যাং ভেঙে রেখে দেবো, এই দেবো, তো সেই বিষয় নিয়ে ভিডিও আসছে, কারা বলেছে না বলেছে, গুন্ডা পুষে রেখে দিয়েছে কালিদি, সেই বিষয় নিয়ে আমার সোমা ওয়ার্ল্ডে ভিডিও আসবে, তোমরা একটু অপেক্ষা করে দেখতে পাবে। তো যাই হোক, অনেকে অনেক কিছু তোমাকে বলবে, একদম কারোর দিকে তাকাবে না, তুমি তোমার মতো নিষ্ঠা পাবে, একদম নিজের কাজের জায়গাটা বজায় রাখো, দেখবে উন্নতি হবেই। আজকে আমি তোমাকে বলে গেলাম উন্নতি হবেই। তো যাই হোক, মিষ্টিদি এখন নতুন বাড়ি ভাড়া নিয়েছে, খুব সুন্দর ঝা চকচকে একটা বাড়ি, টাইলস বসানো বাড়ি, সেই বাড়িতে আজকে নিজে হোটেল খুলে মানে ক্ষমতা রেখেছে ভাড়া দেওয়ার। যেই বাড়িতে ছিল সেই বাড়ির ভাড়া কম, আর এই যে বাড়িতে গেছে সেই বাড়ির ভাড়া আছে, তো সেটুকু দিতে পারবে বলেই তো গেছে, সেটুকু ক্ষমতা, সেটুকু জোর নিজের হোটেল থেকে হয়েছে। তো সত্যি বলছি, অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকটা মানুষকে বলবো মিষ্টিদির পাশে থাকো, মিষ্টিদি অনেক দূর ওপরে উঠবে। আর এদের হাল হবে কি বলো তো, এই রাজু বলো, কালী বলো, এদের হাল হবে রানু মণ্ডলের মতো হবে। এই অহংকার হলো পতনের মূল, মিষ্টিদির মধ্যে অহংকার নেই, এটাই বাস্তব কথা, এটাই সত্যি কথা। চলো বাকি কথা নেক্সট ভিডিওতে হবে। আর একটা কথা কি বলতো, পুজো কদিন খুব ব্যস্ত আছে, আমার চোখ মুখের অবস্থা দেখছো, এখন ভিডিওটা করছি রাত্রেবেলা, অনেক রাত, একটা পার হয়ে গেছে, মানে বৃহস্পতিবারে শুক্রবার হয়ে গেছে, মানে শুক্রবারে ভিডিওটা দেখতে পাবে। যেহেতু আমাদের এখানে পুজো মণ্ডপ আমার বাড়ির সামনে, গান বাজছে, এখন গানটা বন্ধ করে দিয়েছে, সবাই তো শোবে, তো গান বন্ধ আছে বলে ভিডিওগুলো করে রাখছি, শুক্রবার দিন তোমরা সবাই দেখতে পাবে। তাছাড়া আমার ভিডিও করার উপায় নেই, আর গান তো বাজবে পুজো মণ্ডপে, তো এরকম করে ভিডিও যেদিন যেমন পারবো দেবো, আর যদি দিতে না পারি ঠিক ভিডিও আসবে পুজোর পরে, কেউ কিছু মনে করো না, চেষ্টা আমি করবো, ঠিক আছে। আর সবাইকে শারদীয়ার শুভেচ্ছা আমার তরফ থেকে, এবং মিষ্টিদিকেও শারদীয়ার শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, লাভ ইউ অল। ভিডিওটা ছোট্টোর মধ্যেই করলাম, হ্যাঁ বড়োর মধ্যে করলাম না। আর অমঙ্গলাকে নিয়ে একটু ব্যস্ত আছি, তো আসবো লাইভেই আসবো, অমঙ্গলাকে নিয়ে কিছু বলার থাকলে আমার শর্ট ভিডিও এবং লাইভে অবশ্যই তোমরা আমার দেখো। আর তোমরা আমার আশায় বসে থাকো, এটা আমি জানি, কিন্তু আমার খুব খারাপ লাগে, বিশ্বাস করো, আমি টাইম দিতে পারছি না, নিজের কাছে নিজেকেই খারাপ লাগে। তোমরা আমার আশায় বসে থাকো, অনেকে আমাকে মেসেজ করো, যাদের কাছে ফোন নাম্বার আছে তারা আমায় ফোন করো, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কিন্তু আমি সত্যি বলছি রিপ্লাই দিই তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি, বাট আমি আসতে পারছি না, কথা দিয়েও আমি কথা রাখতে পারছি না, ওই জন্য এবার আর কথা দেবো না যে লাইভে আসবো। চলো টাটা, হ্যাঁ ভিডিওটা এইটুকুই থাক।